বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلند آواز پڑھیں صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم সোনাগাজীর ঐতিহ্যবাহী এলাকা সফরপুরের ইসলামী আন্দোলনের রক্তস্নাত বীর শহীদ একরামুল হক স্মৃতি পাঠাগার ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মহাগ্রন্থ আল কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই বরেণ্য অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুদ্দিন, এই এলাকার জনগণের নন্দিত সমাজসেবক, জননেতা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী আন্দোলনের বরেণ্য ব্যক্তিবর্গ, আপনাদের সামনে কথা বলেছেন এই এলাকার বিপ্লবের মশালচি
আমাদের একান্ত শহীদ জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া কথা বলেছেন দারুল ইসলাম সোসাইটির সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা একেএম নাজিম উসমানী, এটা অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ইসলামী চিন্তাবিদ, দায়িত্বশীল ভাইয়েরা, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ মঞ্চে উপবিষ্ট রয়েছেন, প্যান্ডেলের নিচে রয়েছেন। তারা আমাদের একান্ত শ্রদ্ধেয় বরেণ্য। তাদের সহ মাহফিলে উপস্থিত সর্বস্তরের আমার একান্ত প্রিয় কোরআনের পাগল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের আগুন যাদের কলিজায় ধিকি ধিকি করে জ্বলছে, তারা এবং পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা আলোচনায় অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত ছাড়া কোন পয়গম্বরের শরীয়তে কোরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না, গনিমতের মাল গ্রহণ করা জায়েজ ছিল না, এগুলোকে জ্বালিয়ে দেওয়ার হুকুম ছিল, খাওয়ার অনুভূতিও যেন না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছেলের গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছিল? কি জাতের আবেগ আল্লাহ ইব্রাহিমের কলিজার ভিতরে বরপাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আলোচনা করার পরেও এই আলোচনার আগুন নিভবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিমের প্রতি শান্তি। আল্লাহু আকবার। মানব হৃদয়ে যত কিছুর প্রতি মায়া আছে, জন্মভূমির প্রতি মায়া আছে, বাপের জন্য মায়া আছে, মায়ের জন্য মায়া আছে, প্রতিবেশীর জন্য মায়া আছে। মানব যত বস্তুকে ভালোবাসে, প্রিয় বলে জানে, ইব্রাহিমের সামনে আল্লাহ তাআলা तमाम বস্তু জবাই করার নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? কি পিতার ভিটা, কি পিতার সম্পর্ক, কি জন্মভূমির মায়া, কি ছেলে আওলাদ, কি পরিবার পরিজন, কি স্ত্রী, সব কিছুকে আল্লাহর পথের উপরে কোরবান করতে থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কোনো নজির নাই, মানব ইতিহাসে নাই। যে বিষয়গুলোকে মানব জাতিরা ভয় আতঙ্কগ্রস্ত হয়ে যায়, ভয়াল, এই জাতির এমন কোন ভয়াল, ভয় করার, বিপজ্জনক এরকম কোন গলি নাই, কোন পথ নাই, কোন মঞ্জিল নাই। সমস্ত ভয়াল সে ভয়াল বস্তু আল্লাহ ইব্রাহিমের সামনে এক এক করে হাজির করেছে। সুবহানাল্লাহ। মানুষকে জবাই করে দেওয়া সহজ, হঠাৎ গুলিবিদ্ধ হয়ে একজন লোক মারা যাওয়া সহজ, জীবন্ত একজন মানুষের ধাউ ধাউ করে আগুনের ভিতরে নিক্ষেপ করা, জেনে বুঝে সে অবস্থায় সে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, মানব ইতিহাসে আর একটা ঘটনা আছে। এই জাতির পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। কিসের ভয়ালের কথা বলো? ভয়াল সে ভয়াল, ভয়ঙ্করের উপরে ভয়ঙ্কর। মানব পিতা আতঙ্কিত হয়ে যায়। এই জাতের সমস্ত ভয়াল বস্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। ওয়াইয বিতালা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, দুই বস্তু দিয়ে পরীক্ষা করা হয়েছে। ইব্রাহিম কি পাস করেছে না ফেল করেছে? আল্লাহ আমার মানদণ্ডে ইব্রাহিম উত্তরে গেছে। সুবহানাল্লাহ। মানবের মানদণ্ডে নয়, আল্লাহর মানদণ্ডে উত্তরে গেছে। ফাতাম্মাহুন্না। সুবহানাল্লাহ কোন? কি ভয়ঙ্কর পয়গম্বর। মা হাযিহি রাযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কুরবানি কোত্থেকে আসলো? লক্ষ লক্ষ কোটি কোটি মানব নয়, জান প্রাণী, তাদের রক্তে সমগ্র পৃথিবীর প্রতিটি এলাকা যেন লাল হয়ে জ্বলছে, খুন কলকল করে বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। तमाम পৃথিবী সিক্ত হয়ে যাচ্ছে। কি এর ব্যাপার? হাযা সুন্নাত আবিকুম ইব্রাহিম।
قال رسول الله صلى الله عليه وسلم এই কোরবানির উদ্বোধন করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে? সাইয়্যিদনা ইব্রাহিম। আমি একটি বড় কোরবানির বিনিময়ে ইসমাইলকে বাঁচালাম। ইসমাইলের ফিদিয়া, রক্তপণ, জীবনপণ। কোন সে বড় কোরবানি? তাফসীরকারীরা হয়রান হয়ে যাচ্ছে। জবেহ আজিম কি? আমার কাছে ভালো লেগেছে তাফসীরদার অনেকেরই দেখার সুযোগ হয়েছে, অনেকেরই সুযোগ হয়নি। আল্লামা তাবতাবাই, ইরানের জাইয়্যিদ মুফাসসির। আমার হৃদয়ের প্রশ্নের জবাব দিয়েছেন তফহিমুল কোরআনের মুসান্নিফ সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে অনেক দৃষ্টিকোণ থেকে বলেছেন, যেগুলো আমার কলেজে ঠান্ডা হয়নি। তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছেন। সকলের পিপাসাও একরকম নয়, আর সকলের কথায় সকলের কলেজে ঠান্ডা হয় না, আর সকলের আলোচনা আমার দেখার সুযোগ হয়নি। وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ। কি কোরবানির সাথে আলোচনা শোনা দরকার? ইবাদতের জন্য কি জাতের কোরবানি দরকার? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি জাতের কোরবানি চেয়েছেন? সবকিছুর মূল এক জায়গায়। আমি ইসমাইলকে বাঁচালাম বড় কোরবানির বিনিময়ে। আল্লাহু আকবার। সেই দিন থেকে 5000 বছর আগের থেকে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীর জমিনে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হাজার হাজার কোটি প্রাণী কোরবানির দিবসে আল্লাহর পথের উপরে কোরবান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরবান হতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই সমস্ত কোরবানি ইসমাইল ইসলামের রক্তপণ। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, হাজার হাজার কথা লুকিয়ে আছে। আল্লাহ তো এক শব্দ খতম করে দিয়েছে, বিযাবহিন আযীম। বড় কোরবানি। পৃথিবীর মানব, তোমাদের জন্য কোরবানির সিলসিলাকে জারি রেখে দিলাম। আল্লাহ ইব্রাহিমকে বকশিশ করেছে। আজীব বিষয়। কি পরিবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। বয়সের অবস্থা দেখেন, 86 বছর বয়সে নিঃসন্তান, এরপরে বাচ্চা হচ্ছে। তারপর আলেম হওয়ার পরে কোরআন শরীফের একটা আয়াত পড়ো না, একটা আয়াত আমাদের বোঝার জন্য কোনো সময় নেই, কি যে পড়ে। সুতরাং আসুন, সে আবেগের দিকে আর সে কথার দিকে যাচ্ছে না, যেহেতু আমি আলোচনা যেটা করছি সেটা দিয়ে কথা বলবো। আবার শহরেও চলে যেতে হবে, অনেক দূর। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির জানোয়ার যেমন আমরা জবাই করেছি, এর রক্ত, এর গোশতকে আল্লাহ তাআলার কোনো জরুরত আছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এগুলোর রক্ত, এগুলোর গোশত আল্লাহর কোনো দরকার আছে নাকি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি দাতার আল্লাহর ভীতি কতটুকু, আল্লাহর রাজি করার জন্য আবেগ কতটুকু ছিল, এটাই শুধুমাত্র আল্লাহর কাছে ওজন করা হবে। সুবহানাল্লাহ। ওটারই গুরুত্ব। ওটা যদি সঠিক হয় তাহলে কোরবানির পশুর খুরা তার নাড়ি বুড়ি পর্যন্ত নেকির পাল্লার উপরে উঠানো হবে, ঠিক কিনা? উঠানো হবে। বিকুরুনিহা ওয়া আসহারিহা ওয়া আসলাফিহা। যাই হোক, আল্লাহ তাআলা আমরা যে কতক্ষণ বসতে চাই,
আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বলার বসার তৌফিক দাও। আজকে থেকে একটা সিদ্ধান্ত সব ভাইরে নিতে হবে। কোরআন শরীফটা কি বুঝে পড়ার জন্য চেষ্টা করলে বুঝে পড়ার সুযোগ আছে না নাই? ইরশাদুদ্দিন আল্লামা নাসিরুদ্দিন আলবানী যিনি সনদ বিশেষজ্ঞ, এই জমানার জন্য অনেক বেশি তিনি সনদের উপরে লেখাপড়া করেছেন। তিনি ইন্তেকাল করেছেন সম্ভবত কিছুদিন আগে, বেঁচে নেই। মওযুআতের উপরে যে সমস্ত হাদিসগুলো হাদিস নয়, এগুলো জমা করার পরে বুখারী শরীফের 3 বুখারী শরীফ হচ্ছে, ঠিক কিনা? এর চাইতে বেশি। এগুলো রাসূলুল্লাহর হাদিস নয়, মানুষেরা এগুলোকে হাদিস বলে বানাইতে চলতেছে। 1500 বছরের ভিতরে, 1500 বছরের ভিতরে কোরআনের একটা আয়াত কেউ বানাতে পেরেছে? পারবে? কিয়ামত হয়ে যাবে। বানাচ্ছে না, অক্ষর তো এগুলোই, আলিফ বা তা দিয়ে। আল্লাহ যত জুমলা বানিয়েছেন, যত বাক্য গঠন করেছেন, হরফ এগুলো ছাড়া কি আর কিছু? এগুলো দিয়ে তো বানাচ্ছে। তুই বানা। قل لئن استمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن, বলে দাও আয়াতের শুরুতে কি শব্দ আছে? কুল। কি আছে? আল্লামা সৈয়দী বলছেন কোরআন শরীফে এই জাতের 200-এর উপরে আয়াত রয়েছে যেগুলোর আগে কি আছে? ভয়ঙ্কর আয়াত। এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর। কি জাতের আলেম? জালালউদ্দিন সৈয়দী। আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন উম্মতেরা যারা ইলমের উপরে ফখর করতে পারে, জালালউদ্দিন সৈয়দী এই জাতের আলেম। সুবহানাল্লাহ। এই জাতের আলেম পৃথিবীতে জন্ম হয়নি বেশি। শুধু তার ইতকান করলে বোঝা যাবে কোরআন শরীফের উপরে তার উলুম কত বেশি। আল্লাহু আকবার। হাজার হাজার আলেম ছেড়ে দিলে শুধু তার ইতকান থেকে উঠে আসতে পারবে না এই জাতের আলেমের দরিয়া। আল্লাহ উঠে আসতে পারবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তার কবরকে জান্নাত বানা দে। মুসলমানদের খবরই নেই মুসলমানদের ভিতরে কি আছে। ছেলের নাম রাখে লেলিন, ফসা গৌর বেড়া, চিটাঙ্গের ভাষা করেছে লেলিন। লানতগ্রস্ত একটা মানুষের নাম রাখলে তার উপরে খোদার লানত, ঠিক কিনা বলেন? লেলিন কি করে রাখলি? একটা উত্তম নাম রাখা পিতামাতার দায়িত্ব কিনা? এই জাতের নাম যাদের আছে ছেলেরা বড় হওয়ার পরে তোমাদের নাম বদলাই ফেলো। অসংখ্য সাহাবীর নাম রাসূলুল্লাহ বদলাই দিয়েছে, ঠিক কিনা? মা বাপেরা নাম রাখলে এই সমস্ত নাম, আব্দুল উজ্জা কি নাম বেড়া বদলাই ফেলা, রাসূলুল্লাহ নাম রাখলেন আব্দুর রহমান, আব্দুল উজ্জা। এগুলো আগে ছিল আব্দুল শামস, ঠিক কিনা? এই সমাজেও এই জাতের বহুত ভুল নাম আছে। ছেলের নাম রাখছে টিটু, আছে না নাই? নাম খুঁজে পাচ্ছে না। ছেলের নাম তোর আল্লাহ দুটো দিছে, কোনো নাম খুঁজে না পারলে রাসূলুল্লাহর নাম রাখছে না, মোহাম্মদ, আহমদ। আরবদের ভিতরে শত শত ছেলে মেয়ে, ছেলের নাম কি আছে? মোহাম্মদ। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ বিন ইসমাইল, মোহাম্মদ বিন, কি কথা বোঝা যায় নাকি? আমরা তো এটাকে নাম রাখি না, নামের অংশ রাখি। মোহাম্মদ আব্দুল করিম, তো মোহাম্মদ কি? মোহাম্মদ নিজেই তো একটা জবরদস্ত নাম। রাসূল পাকের জাতি নাম রাখা কোনো অসুবিধা নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম রাখা যাবে না। খায়রুল বশর রাখা যাবে না। খায়রুল বশর কি? মুহাম্মাদুর, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম। মাহি নাম রাখা যাবে না। মাহি মিটানেওয়ালা, এটা রাসূলুল্লাহর কি নাম? গুণবাচক। আনাল মাহি, ইমাম ইবনে মাজাহ নিয়েছেন, ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। আনাল মাহি, আমি মাহি, আল্লাযী ইউমহাল্লাহু বিহাল কুফর, আমি কুফর মিটানেওয়ালা পয়গম্বর। মাহি মানে মিটানেওয়ালা। তো আপনি এই নাম রাখবেন না, এটা রাসূল পাকের জাতি নাম নয়। কি নাম?
সিফাতে নাম, সিফাতি নাম রাখা যাবে না। সিফাতিটা রাসূলের জন্য। সব কিছুর জন্য এলেম দরকার আছে না নাই? হায় হায় হায়। তো কোরআন শরীফে সব কিছু শিখাবে, হাদিসে পাক আমাদেরকে সব কিছু শিখাবে। দ্বিতীয়ত কোরআন শরীফটাকে বুঝে পড়তে হবে, শুধু সোয়াবের জন্য নয়, হেদায়েতের জন্য, ঠিক কিনা? সওয়াব তো হবে, সওয়াব তো আছেই। ফাইন্না লাহু সাওয়াবা, হাদিসের লফজ, সওয়াব তো আছে। সওয়াবের জন্য গোনাগুনির দরকার নাই। সোয়াব গোনাগুনির এক জমাত ভাই আছে, আমি ভাইদেরকে বলি যে সোয়াবের গোনাগুনি বন্ধ করেন, গুনার গোনাগুনি করো, ঠিক কিনা? সোয়াবের গোনাগুনি করবে না, যে তোমার ভিতরে অহংকারের জন্ম দেবে। তোমার ইবাদত কবুল হলে সোয়াব, সোয়াব তুমি গোনা লাগবে না, যা করছো পাবে। গুনাহ গণো, কত হাজার গুনাহ আমার জীবনে সংঘটিত হয়েছে, ঠিক কিনা? তাহলে আমার ভিতরে অনুতাপ আসবে, ভয় আসবে, ইস্তেগফার করার মানসিকতা আসবে। এত এক কদম দিলে 10 কোটি, মনে করো যে গুনাহ আর কয়টাই করছি। কোন রাওয়ায়াত থেকে বলেন, এগুলার কোনো বিশুদ্ধ হাদিসের সনদ আছে কিনা আল্লাহ জানে আর সে জানে। দরকার নেই, আমি সেগুলোকে বলতেছি না, বলতেছি যে সোয়াবের গোনাগুনি কম করে কি গুনতে হবে? গুনার। এটা আপনার জন্যও কল্যাণ হবে, উম্মতের জন্যও কল্যাণ হবে। ওটা আপনি বলবেন মানুষকে উৎসাহিত করার জন্য, উৎসাহিত করার জন্য বলেন, তবে যেগুলো বলতেছেন এগুলো সঠিক নয়। এই জাতের মুখস্থ কথাবার্তা বলা থেকে আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে সংযত করো, সবাই, ভাইদের, আমাদের সবাই। তোমরা কি কোরআন শরীফকে জানবে না? আল্লাহ তাআলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনের উপরে কি ভাববে না? এই কথার ভিতরে কোরআন শরীফের উপরে চিন্তা করা, ভাবা, কোরআন শরীফ বুঝার ইঙ্গিত আছে না নাই? আল্লাহ যখন ইঙ্গিতে কথা বলে সেটা ওয়াজিব হয়ে যাবে। সরাসরি বললে মুখবেরা ওয়া আমেরা, আল্লাহ হয় সোজাসুজি বলবে, না হলে কিভাবে বলবে? ইশারায় বলবে। সোজাসুজি বললেও ফরজ হবে, ইশারায় বললেও ফরজ হবে। যদি এটা বুঝেন, ইমাম ফকিরা বুঝেন যে আল্লাহ তাআলা এই জিনিস বুঝাতে চাচ্ছেন, ওটা তিনি ফরজ বলতেই হবে। ওয়ারকাউ মা'র রাকিন, মাথা নতকারীদের সাথে মাথা নত করো। ইমাম আহমদ বলতেছে আল্লাহ তাআলা জামাতে নামাজের ফরজ করতেছে, সুবহানাল্লাহ। কারণ তিনি তার ইলম ফহম বলতেছে, যে তার চিন্তা বলতেছে যে মাথা নতকারীদের সাথে মাথা নত করা নামাজ ছাড়া, জামাত ছাড়া আর কি হতে পারে? সরাসরি বলেন নাই, আমাদের ইমাম হয়তো এটাকে ফরজ হিসাবে নেন নাই, করেই বলে ওয়াজিব বলছে। সকল ইমামের প্রতি শ্রদ্ধার কে বলছে। যখন তার ইস্তেহাদ, ইমাম আহমদের ইস্তেহাদ বলতেছে যে আল্লাহ তাআলা জামাতে নামাজের প্রতি ইঙ্গিত করতেছে, সুতরাং তিনি রায় দিচ্ছেন যে জামাতে নামাজ যেমন ফরজ, জামাতে পড়াও কি ফরজ। আল্লাহ যখন ইশারায় কথা বলবে, সারা কোরআনের এক জায়গায় বলবে, সেটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কি কয় আল্লাহ তাআলা? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআনের উপরে তদব্বুর করবে, ভাববে না আমি কি বলতেছি? ভাবার জন্য জানা দরকার আছে না নাই? তাহলে কোরআন শরীফের জানাকে আল্লাহ তাআলা ইশারায় বলতেছে না বলতেছে না? আরো সহজ করিয়ে বলতেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি এত সহজ করে কোরআন নাযিল করলাম তোমাদের বুঝার জন্য, তোমরা কি কোরআন থেকে উপদেশ নেবে না? কি কোরআন শরীফ বুঝার প্রতি আল্লাহ ইঙ্গিত করে না করে না? আপনি কি জন্য বলেন যে কোরআন শরীফ বুঝা না বুঝলেও চলবে? আপনার এই কথা বলা থেকে জিহ্বা যদি বিরত না রাখেন, আমি মনে করছি যে আপনি ভয়ঙ্কর গুনার ভিতরে লিপ্ত হবেন। আপনার কথা সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের প্রতিবাদ করছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা কি কোরআনকে বুঝবে না? আপনি বলেন যে না বুঝলেও চলবে, আপনার কথা আল্লাহর কোরআন শরীফের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আমার তো। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনি হাদিসের দিকে তাকান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শরীফ বুঝার জন্য কিছু বলে কিনা? হাদিস তো কোরআন শরীফের সরা ব্যাখ্যা, ঠিক কিনা বলেন? আপনার কথা আমার কথা দলিল নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর কালাম দলিল।
ذلك عند عوان ذهاب العلم قلت يا رسول الله كيف يذهب العلم জিয়াদ হাদিসের রাবী হুজুর বললেন যে তোমাদের থেকে একদিন কোরআন চলে যাবে। কিভাবে যাবে? নাহনু নাকরাউল কোরআন, আমরা তো কোরআন শরীফ পড়ি, ওয়ানুকরিউহু আবনাউনা আবনাউহুম, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাই, তারা তাদের বাচ্চাদেরকে শিখাবে, এইভাবে তো কোরআন শরীফ থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। রাসূলুল্লাহ বলছেন কোরআন শরীফ পড়ার নাম, তেলাওয়াতের নাম কি কোরআন থাকা? জিয়াদ কি বলছো? সাকালাতকা উম্মুকা জিয়াদ, এ জিয়াদ তোর মা তোর জন্ম দিয়েছিল কেন? এটা আরবিদের কথা বলার স্টাইল। কেন তুমি একথা বললে? ইন কুনতু লা উরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা, মদিনার বুদ্ধিমান জ্ঞানী সাহাবীদের ভিতর তোমাকেও তো একজন বুদ্ধিমান জ্ঞানী সাহাবী বলে আমি মনে করি। জবাব দিচ্ছ মূর্খের মতো। জিয়াদ ভাই বললেন যে আমরা বাচ্চাদেরকে হাফেজ বানাচ্ছি, সে তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে, এভাবে তো কোরআন থাকবে। রাসূলুল্লাহ কয় কোরআন কি এটার নাম নেই থাকা? বুঝা দরকার আছে না নাই? وليس هذه اليهود والنصارى يقرؤون التوراة والإنجيل। ইবনে মাজাহ হাদিস গ্রহণ করেছে। শুনে রাখো, জিয়াদ মদিনা শরীফের ইহুদিরা নাসরারা শনিবার রবিবারে তাদের গির্জায় গিয়ে তাদের কিতাব কিছুক্ষণ পড়ে কান্নাকাটি করে। وليس هذه اليهود والنصارى يقرؤون التوراة والإنجيل। ইহুদিরা পড়ে কি? তাওরাত। নাসরারা কি পড়ে? لا يعملون بشيء مما فيهما أو كما قال عليه الصلاة والسلام। হিজিয়াত এদের জীবনের সাথে তাওরাতের কোনো শিক্ষা নাই। তাওরাত তাদেরকে কি শিখালো তাদের জীবনে তা নাই, ইনজিল তাদেরকে কি শিখালো সে কথা তাদের জীবনে নাই। এমনি কিছুক্ষণ পরে তেলাওয়াত করে তারা চলে আসে। তাদের কিতাব যে অবস্থায় পৌঁছে গেছে, এই কিতাব যেরকম দুনিয়ায় নাই, যে কিতাবের শিক্ষা মানব জাতির জীবনে নাই, তোমরাও আল্লাহর কোরআনের এই জাতের মরা কিতাবে পরিণত করবে, ঠিক কিনা? মরা কিতাবে পরিণত। এই কিতাবের শিক্ষার মানব জাতির ভিতরে জীবন্ত থাকার কোনো প্রয়োজন নাই। সওয়াব হাসিল করার জন্য শুধু একটু পড়বে। কোরআন শরীফকে এই জাতের পর্যায়ে নেওয়ার জন্য মুসলিম জনগোষ্ঠীর একটা গোষ্ঠী আছে না নাই? কোরআন শরীফ পড়া লাগবে না, শুধু কোরআন শরীফের খতম করতেছে। 1000 বার কোরআন শরীফ খতম করার একটা আয়াতের বুঝে পড়া, একটা আয়াত বুঝে শুনে আল্লাহর কোরআনের পড়া 1000 বার নয়, তার চাইতেও বেশি কোরআন খতম করার চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদা রাখে, বেশি মর্যাদা রাখে। সারা রাত নফল নামাজ পড়ার এই কষ্ট স্বীকার করলে যে সওয়াব হবে, শুধু কোরআন শরীফের একটা বাব একটা আয়াত পড়া এর চাইতে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তো সেই কোরআনটাই জানা লাগবে, সে কোরআনের মানা লাগবে। কি লাগবে? যা কিছু আল্লাহ কোরআন হারাম করেছে আমরাও কি করতে হবে? ফাহিলুল হালাল ওয়া হাররিমুল হারাম। কোরআন যা হালাল করেছে এটা কিয়ামত পর্যন্ত হালাল, আর হালাল করার হারাম করার কোনো কিতাব আসবে না। আখেরি কিতাব এসে শুধু কোরআন শরীফকে নিজের জীবনের উপরে মানলেন। কোরআন শরীফের বিধান জমির উপরে কায়েম করার চেষ্টা করা কি নফল না ফরজ? তাও আল্লাহ তাআলার কোরআন বলছে, লাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল। তারা যদি ইনজিলকে কায়েম করে যেত, তারা যদি তাওরাতের বিধান কায়েম করে যেত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের প্রতি আল্লাহ যত কিতাব নাযিল করেছে সেগুলো যদি তারা কায়েম করে যেত, তাহলে কিতাব এটা কায়েম করা দরকার আছে না নাই? এটাকে বুঝতে হবে, এটাকে মানতে হবে, এটার বিধান কি হতে হবে? বুঝতেই রাজি নাই। গাদার উপরে কিতাবের বোঝা রাখা আর লাকড়ির বোঝা রাখা কোনো অর্থ পার্থক্য আছে?
মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। কার কালাম? কামাসালিল গর্দব, গাধা। আল্লাহ এই জাতের কোরআন পড়েন না রে কি কয়? কোরআন শরীফের কিছু আয়াত বুঝলিও না, বুঝার চিন্তাও করলো না, দরকারে মনে করলো না। আল্লাহ এদেরকে মানুষ কয় না, কি কয়? গর্দব। কি নাজেল করতে কিছু চিন্তাও করলে না, 80 বছরের জিন্দেগি খতম করে কবর চলে আসছো। পিঠের মেরুদণ্ডের হাড় রাখা হবে না, সব এক বাড়ির মধ্যে মিসমার করে দেওয়া হবে, ঠিক কিনা? মিসমার করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তার পিঠের উপরে কি গাদার পিঠের উপরে কিতাব আছে না তার গাদার উপরে লাকড়ি আর খড়কুটার বোঝা আছে, কয়লার বোঝা আছে? কোনো কিছু তারতম্য যেমন নাই। এই জাতের কোরআনকে যারা না বুঝে দুনিয়াতে চলে গিয়েছো, আল্লাহ তোমাদেরকে মানব বলে না, তোমাদেরকে গাধা বলছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তো কোরআন শরীফ বুঝার কথা আছে না নাই? আসেন আমরা বুঝার চেষ্টা করি যে আয়াতটা আমি পড়েছি। যেহেতু মক্কি আয়াতগুলোর মূল জিনিস হলো ঈমান। কি? ঈমান। ইমানিয়াতের সব বিষয়গুলো। ইমানিয়াতের কয়টা বিষয়? কয়টা বিষয়? আখবিরনি আনিল ঈমান। রাসূলের দরবারে প্রশ্ন করে রাসূল পাকের সাহাবায়ে কিরামের মজমার মধ্যে একটা মানুষটাকে সাহাবীরা চিনেন না, অপরিচিত এলাকার লোক, কিন্তু সফরের কোনো আলামত মানুষ দূর থেকে আসছে, বোঝা যাচ্ছে না কি রকম মানুষ এটা। কারোর সাথে কথা বলে না, ফেরেশতারা কি কারোর সাথে কথা বলে? শুধু নবীদের সাথে কয়। সবকে ঠেলে সামনে চলে আসতেছে। فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه। নবী পাক সাল্লাল্লাহু হাঁটু মেলে বসেছিলেন, ওই লোকটা রাসূল পাকের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে দিলেন আর দুই হাত দুই রানের উপর রাখলেন। قال يا محمد اخبرني عن الايمان। মুহাম্মদ সাল্লাল্লাহু আমাকে ঈমান সম্পর্কে বলে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হচ্ছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলা পর্যন্ত সাহাবীরা রাসূলের দরবারে কোনো আওয়াজ দেয় না। রাসূল জবাব দিচ্ছে, قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت। লোকটা বলল, ঠিক বলেছেন। তোমার কয় কি? রাসূলুল্লাহ কয় ঠিক বলেছেন। সে রাসূলের কোন উস্তাদ আছে? কোন সাহাবী কি এরকম বলেন? ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা তাজ্জব হয়ে গেলাম, রাসূল কি আবার বলতে ঠিক না বেঠিক? অজ্ঞের মতো প্রশ্ন করে আর বিজ্ঞের মতো ঠিক বেঠিকের তাসদীক করতে আছে। সুবহানাল্লাহ। কিন্তু কথা বলার রাসূলের দরবারের ভিতরে কোনো কথা নাই। লাখ মানুষ বসে থাকলে আওয়াজ হবে না, কারো কাশির আওয়াজ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের দরবারে নাই। সুবহানাল্লাহ। কোন জায়গায় আমি গেলাম কিছুদিন আগে কুমিল্লে, তো আমি উজানির কারি সাহেবের কবর দিয়ে গেলাম। আমার বহুদিন ইচ্ছা ছিল যাওয়ার, নুজহাতুল কারি মুসান্নিফ। তো এলাকার এক লোক পেলাম, আমাকে তারা ঠিক করে দিল। যাওয়ার পরে তার কবরে জিয়ারত করলাম অনেকক্ষণ। তারপর সেখানকার হালত বয়ান করলো একজন, ওই লোকটাই মাদ্রাসারই ছাত্র, এখন বয়স্ক। বলছে বার্ষিক সভায় আসেন, এই সেই কিরকম? যে এখানে লাফালাফি এরকম বাসের উপরে উঠে যায়, আবার লাফ মারে। কি কয়? বলেন কি? রাসূলুল্লাহ সাহাবীদের তো এরকম কোনো হালতের বয়ান আমি শুনি নাই। আপনি এগুলা কি বলতেছেন? এগুলাই কোনো কারামত? এগুলা কি কোনো ইসলামের বৈশিষ্ট্য?
যদি হতো তাহলে সাহাবায়ে কেরামদের এই জাতের বৈশিষ্ট্য বার্তা হতো, ঠিক কিনা? 22 ফুট বাঁশের উপরে উঠে যায়, ওখান থেকে লাফ মারে, কজে হু হার জন্য কিছু শোনা যায় না, এই কয়। আমি বললাম যে এটা কি? এই জাতের দৈহিক ব্যায়াম করা এগুলো তো ইসলামে নাই। এই জাতের লাফালাফি কি আছে? সাহাবায়ে কেরাম এই জাতে আল্লাহ তাআলার পয়গম্বর দরবারে বসে যেত, কান্নাহুম রুউসুত তাইর, এদের মাথার উপরে পাখি বসে যেত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যেটা অবস্থা, সেটা না আমাদের ভিতরে গালেব হওয়া দরকার, ঠিক কিনা? মাঝে মাঝে কেউ হু কেউ হা, এগুলো কেন করো মিয়া? হ্যাঁ, ব্যাকটেরিয়ার ভিতরে কারো কিছু এসে গেলে সেগুলোর উপর আমি কথা বলছি না। ইচ্ছা করে এই জাতের আওয়াজ এখন নামাজে পর্যন্ত দিচ্ছে, এই জাতের কিছু পীরের মুরিদ আমি জানি। নামাজ হবে? কথা বলেন, হবে? কোন সাহাবী নামাজের ভিতরে এই ধরনের হু হা বলে, নামাজের ভিতরে কোন উহু শব্দ বললে, আহা শব্দ বললে নামাজ থাকবে? আত্তাহিয়াতু পড়ে তার আগে হয়ে গেছে, ইমাম সাহেবের শেষ হয় নাই, ইমাম সাহেবের সিগন্যাল দেয়, নামাজ ওই আওয়াজের সাথে নামাজ চলে গেছে, তোমার নামাজ চলে গেছে, ফতোয়া গ্রহণ করবে। ইচ্ছাকৃত এই জাতের একটা আওয়াজ দিলে সালাত থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ এই জাতের গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ভিতরে ইমামের সিগন্যাল দেয়, এটা বেয়াদব, আল্লাহর সামনে বসে, ঠিক কিনা বলেন? এই জাতের মুসল্লিও আছে না নাই? কি মুসল্লি? ওরা বললো আমাকে এই জাতের লাফ মেরে গাছে উঠে যায়, ওখান থেকে লাফ মারে, বেহুশ হয়, চিল্লাচিল্লি করে। আমি বললাম যে এগুলো থাকলে তো এখানে আসবো না। এগুলোর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের আখলাকের তবিয়তের ভিতরে কোনো মিল না। আগের দিনে হয়তো বুজুর্গরা রকি গেছে, তোমরা এগুলো কি বাইর করতেছো? এক এক জায়গার ভিতরে নতুন নতুন জিনিস মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের এখানে এটা আছে ওইটা আছে এগুলা বলতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? এগুলো একটাও গ্রহণ করবেন না। গ্রহণযোগ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনেরা, ঠিক কিনা বলেন? তাদের তরিকা দেখবেন, তাদের জিন্দেগির ভিতরে আছে কিনা। ঈমান সম্পর্কে যখন এই কথা বললেন, ওই ব্যক্তিটি রাসূলের জবাবের উপরে বললেন, সঠিক বলছেন। এরপরে তো হয়তো তোমার কোনো আওয়াজ দেয় নাই, হাদিসের রাবিও ধরে তোমার কি জাতের বাঘ, রাসূলের সামনে কোনো বাঘের আওয়াজ আছে? খবরদার। প্রশ্ন করে অনেক শেষ করে লোকটা চলে গেল। ফালাবিস্তু মুলিয়া, আমরা সকলে বসে রইলাম আশ্চর্য হয়ে, কোন লোকটা আসলো, কথা বললো, এরকম এরকম বলে চলে গেল। হুজুর আমার নাম ধরে বললেন, ইয়া ওমর আতাদরি মিনাস সাইল, প্রশ্নকারীকে চিনেছ? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীদের জবাব কিরকম? আল্লাহ এবং তার রাসূল। কি আদব! সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ফাইন্নাহু জিবরিল। কে চলে গেল? হুজুর থাকতে বললেন না, চলে যাওয়ার পরে কি কয়? ফাইন্নাহু আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, তোমাদেরকে আল্লাহর দ্বীন শেখানোর জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল জমিনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে ঈমানের বিষয়গুলো, কয়টা বিষয় সেখানে, এগুলাকে কলিজার ভিতরে ধারণ করতে হবে। মুখের ভিতরে শুধু নাড়াচাড়া নয়, কোরআনের উপরে বিশ্বাস করেন, এটাকে ঈমান বলা হয় নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবি, তাদের ঈমান তাদের কলিজার ভিতরে ঢুকে নাই, মুখের ভিতরে আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের উপরে আমাদেরকে ওই জাতের শক্ত ঈমান বখশিশ করো, তা সাহাবায়ে কেরামকে দিয়েছিল। তো আসেন, ইসলামের ভিতরে সবচেয়ে মৌলিক জিনিস হলো ঈমান। কারণ এই ঈমান না আসা পর্যন্ত কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, আয়াতের তরজমাই যথেষ্ট। Whoever turns away from the reminder, যারাই দৃষ্টি ফিরিয়ে নিল, চেহারা ঘুরালো,
যারা অ্যাভয়েড করলো, নেগলেক্ট করলো এই জিকির থেকে, فإن له معيشة ضنكا, certainly for him is a life of hardship, তার জন্য আমি পৃথিবীর জীবনকে সংকটাপন্ন, কঠিন করে দেব। বুঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলার কোরআন থেকে যারা দৃষ্টি ফিরে এসে অন্যদিকে, আল্লাহ কয় তোদের জীবনের যন্ত্রণার পর যন্ত্রণা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। অশান্তির দাবানো চলতে থাকবে, কিছুতেই নিবাতে পারবে না। মাঈশাতান জানকা, সংকীর্ণ করে দেব জীবন। জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য, জীবনের যত ক্ষেত্র আছে, সেটা অর্থনীতি হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, পরিবার হোক, প্রতিটি ক্ষেত্রে জনকা, সংকীর্ণতা, কষ্ট, মুসিবত, অস্থিরতা জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে বরপা করে দেব। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আগুন ধরবে পৃথিবীর জন্য এ শাস্তি। ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আমি তাদেরকে we shall raise him up blind on the day of resurrection, আমি তাদেরকে উঠাবো কিয়ামতের দিন। কি চোখওয়ালা করে না অন্ধ করে? আমা, অন্ধ করে কবর থেকে উঠাবো। তাদের ডায়ালগ আল্লাহ কোট করছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। তারা বলবে, সে বলবে, প্রত্যেকেই বলবে তাদের ভিতরে, কি বলছে? ও মাই লর্ড, আল্লাহ তাআলা, রব্বি লিমা হাশারতানি আমা, why have you raised me up blind? আল্লাহ আমাকে অন্ধ করে কেন উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি পৃথিবীর জীবনে কি অন্ধ ছিলাম না চোখওয়ালা ছিলাম? While I had sight before in the world, পৃথিবীর জীবনে আমি চক্ষুষ্মান ছিলাম, আল্লাহ আমার অন্ধ করে কবর থেকে উঠালে। কিয়ামতের এই ভয়ঙ্কর ময়দানের উপরে আমি কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দেবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها. Allah will say, like these our ayat, তুমি আমার আয়াতের প্রতি যেরকম অন্ধ ছিলে, আমার নির্দেশের প্রতি অন্ধ ছিলে, আমার শিক্ষার প্রতি আমি অন্ধ ছিলে, যা তোমার কাছে অবতীর্ণ হয়েছিল, এসেছিল। Like these our ayat come unto you, but you disregarded them. তুমি সেগুলোকে পরিত্যক্ত করেছিলে। এগুলো না মানলেও চলবে। কোরআন শরীফের আয়াতের প্রতি তুমি এই জাতের অন্ধ ছিলে, আজকে আমি আল্লাহ তোমার প্রতি অন্ধ রইলাম, তোমার প্রতি আমিও বেখবর রইলাম। তুমি কোরআন শরীফের ক্ষেত্রে যেরকম বেখবর ছিল, সুবহানাল্লাহ, তুমি কোরআনেরও ভুলে গিয়েছিলে, তোরও আমি ভুলে গেছি। তুই এইভাবে অন্ধ থাকবি কিয়ামতের মাঠে। অন্ধ করে যাকে উঠালো তার জন্য কি কোনো শুভ সংবাদ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে উঠাইয়েন না আল্লাহ। ব্যাস, আমি আয়াতের দিকে একটু যাচ্ছি অল্প সময়ের জন্য, কেউ নড়াচড়া করবেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের থেকে যে হেদায়েত, যে নূর তুমি নাযিল করেছো, তার থেকে আল্লাহ আমাদেরকে বকশিশ ফরমাও। আমিন। ওয়ামান আ'রাদা আন যিকরি, মান দ্বারা যে কোনো পণ্ডিত হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, যে কেউ আল্লাহর কোরআন থেকে দৃষ্টি ফিরিয়েছো। তুমি কে? তুমি কোরআনের কত বড় পণ্ডিত ছিলা? হ্যাঁ, তুমি মাওলানা মুহাম্মদ আলীর নাম জানো? তুমি কি পণ্ডিত? তোমার মতো এই জাতের হাজার হাজার আলেমেরে তার এলেমের দরিয়া ছেড়ে দিলে সাঁতরাই উঠতে পারবে না এই জাতের আলেম মাওলানা মুহাম্মদ আলী লাহোরী। কিন্তু সে তো এত বড় কোরআনের মুফাসসির হওয়ার পরেও কাদিয়ানি। কি কাদিয়ানিরা কি মুসলমান? এলেমের ভিতরে আল্লাহ হেদায়েত রাখেন নাই, সুবহানাল্লাহ। পাণ্ডিত্যের ভিতরে, জ্ঞানের ভিতরে আল্লাহ হেদায়েত রাখেন নাই। আল্লাহ কয় হেদায়েত শুধু আমার হাতে রেখেছি, সুবহানাল্লাহ। এটা কিছুর ভিতরে রাখি নাই।
কথা কি বোঝা যায় নাকি? কিছুর ভিতরে রাখে। কার কাছে রেখেছে? এমনকি পয়গম্বরের হাতে পর্যন্ত হেদায়েত নাই। কি আপনাদের ঈমান আছে? পয়গম্বরের হাতে হেদায়েত আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল পাক সবচেয়ে যার হেদায়েতের জন্য বেশি কেঁদেছেন, যিনি রাসূলের জন্য বেশি কেঁদেছেন। দুই হাত নবী পাকের উপরে যিনি টেনে দিয়েছেন, আমার জীবিত থাকা অবস্থায় মুহাম্মদের গায়ের উপরে হাত দিতে পারবি না, সুবহানাল্লাহ, আমি মরে গেলে পারবি। এর নাম কি? দাদা ইন্তেকালের সময় তার বড় ছেলেকে দিয়ে বললেন যে, আবু তালিব, আমি আমার নাতি মুহাম্মদের আমানত তোমার কাছে রেখে যাচ্ছি, সমগ্র জীবনে মুহাম্মদের গায়ে হাত দিতে পারবে না, সুবহানাল্লাহ। দাদা আগেই বুঝতে পেরেছেন কি দৌলত তার ঘরে এসেছে। আবু তালেবের কথা মনে ছিল। কাবাগরের চাবি নিক্ষেপ করে দিয়েছে ও মুশরিকেরা। কাবাগরের মতো লেগিরি দরকার নাই, তোমরা মুহাম্মদের বন্দী করেছো সেবে আবু তালেবের গিরি গুহায়। আমি কাবাগরের মতো লেগিরি করব না, আমি মুহাম্মদের সাথে সেবে আবু তালেবের গিরি গুহায় বন্দী জীবন গ্রহণ করব, সুবহানাল্লাহ। এই চাচা হেদায়েত না পাওয়া কষ্ট না কষ্ট নয়? রাসূলুল্লাহ কারো ব্যক্তিগত হেদায়েতের জন্য কাঁদেন নাই, আবু তালিব ছাড়া। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি এসেছেন, হেদায়েতের জন্য কিভাবে দোয়া করেছেন আপনি চিন্তা করতে পারেন। এই ক্ষেত্রে আল্লাহ তার সুন্নতের কোনো পরিবর্তন করে না। ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ কয় হেদায়েতের মসলায় আমি যে মানদণ্ড দিয়েছি সে মানদণ্ড অতিক্রম না করা পর্যন্ত পয়গম্বরের দোয়া, পয়গম্বরের বাপের হেদায়েত হবে না, সুবহানাল্লাহ। কি আজীব বিষয়। আল্লাহ তাআলা আপনি আপনার কুদরতের হাত থেকে আমাদের হেদায়েতের ফয়সালা করেন। নবীও করতে পারবেন না, মানুষে কি? হযরত বেলাল রাসূলের দরবারে কয়, আয় আল্লাহ তাআলা তোমার শুকরগুজার হচ্ছি হেদায়েত যে তুমি নবীর হাতেও দাও নাই। যে তুমি রাসূলুল্লাহর হেদায়েতের মালিক বানাতে, তাহলে আমি হেদায়েত পাওয়ার আগে রাসূলুল্লাহ আবু তালেবকে হেদায়েত দিতেন, ঠিক কিনা? যার হেদায়েতের জন্য রাসূলুল্লাহ কেঁদেছেন। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহই হেদায়েতের ফয়সালা। আর কিসের মাধ্যমে? কোরআন। কিসের মাধ্যমে? কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আমি কোরআন শরীফ দিয়ে মানব জাতির হেদায়েতের ফয়সালা করব। এটাই হচ্ছে হেদায়েতের কিতাব। হাযা হুদা, এটা কি? এটাই হচ্ছে হুদা। সমস্ত হেদায়েতের কিতাবে এটা ছাড়া কোথায় হেদায়েত খুঁজতেছে? হেদায়েতের চাইতে কোনো কিমতি, কোনো দামি জিনিসকে আল্লাহ পয়দা করেছে? তো আপনি সেই কিতাব থেকে দৃষ্টি কোথায় নিলেন? কোরআন শরীফ না পড়ে, কোরআন শরীফ না বুঝে দৃষ্টি কোথায় ফেললেন? এটাকে বাদ দিয়ে কোন জিনিসের দিকে আপনার দৃষ্টি গেল? ওয়ামান আরাদা আন যিকরি, যারা কোরআন শরীফকে এরাজ করেছ, এটা না পড়লেও চলবে, এটা না হলেও চলবে, এই জাতের মানসিকতা যাদের আছে তারাও আল্লাহর কোরআন থেকে এরাজ করেছে, ঠিক কিনা? এটা না হলেও চলবে, এটা এমনি সম্মানিত কিতাব থাক। কোরআন শরীফ থেকে যারা এই দৃষ্টিকে ফিরিয়েছেন, এর ভিতরে আল্লাহর বহু গোলাম আছে, বিভিন্নভাবে আছে। কেউ কিছু আছে, কিছু নাই। নামাজটার জন্য কোরআন ঠিক আছে, সমাজের কোনো বিধি ব্যবস্থার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, তেজারতের জন্য, অন্যান্য সমাজ জীবনের জন্য সেখানে তারা আল্লাহর কোরআনের কোনো বিধিবিধানের জরুরত অনুভব করে না, ঠিক কিনা বলেন? তোমরা আল্লাহর কোরআন থেকে তোমাদের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে অন্যদিকে। জীবনের কিছু খণ্ডিত অংশের জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। সমস্ত কোরআনকে কেউ যদি মানে, একটা আয়াত যদি অমান্য করে, কাদিয়ানীরা যেমন কাফের হয়ে গেছে শুধু খাতামুন নবীনের মসলায়, এই জাতের হাজার হাজার কাফের মুসলমানদের ভিতরে আছে, ঠিক কিনা? আল্লাহ কাফের বলছে, আমি বলিনি। যারা কোরআনের কিছু মানো আর কিছু মানো না, কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না, এরা কি মুমিন না কাফের? এদেরকে কাফের মনে না করলেও কাফের হয়ে যাবে। কাদিয়ানীদেরকে কাফের বলতে পারছেন, এরা এরা কোন কাদিয়ানী? এদেরকে কেন বলেন না? এরা তো এর চাইতে ভয়ঙ্কর। এরা তো কোরআন শরীফের শত শত আয়াত অমান্য করছে।
এরা কয় এই জমানা এগুলা চলবে না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফের রাজনীতির আয়াত, অর্থনীতি পরিচালনা করার আয়াত আছে না নাই? 27.5 পারা কোরআন সমাজ জীবনের উপরে, হারাম হালালের বিধানের উপরে, কোর্ট কাছারি আদালত কিভাবে চলবে সেগুলোর উপরে। কোরআন শরীফের মাত্র 27.5 পারার পরে আর যা থাকে 30 পারার, সেগুলোর ভিতরে নামাজ রোজা হজের উপর। বাকি সমস্ত আয়াতকে যারা আজকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে অস্বীকার করে, এদের মুসলমান মনে করলে তোমাদের ঈমান থাকবে না, ঠিক কিনা বলো? আল্লাহর কোরআনের বাদ দিয়ে সব ফয়সালা চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, অর্থনীতি চলে, রাজনীতি চলে। এরপরে আবার বলো যে কোরআন শরীফের ভিতরে নারী জাতির প্রতি ইনসাফ করা হয় না। নাউজুবিল্লাহ তো আসতে বললেন, আর যারা নাউজুবিল্লাহ বললেন না এদের কি হালত হবে? আমি তো বুঝলাম না এটা। তারা কি ওই যে কে এক রশিদ না কে রশিদা, কে সে রাশেদা, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বর্ণমালার জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? এই সমস্ত দেশ চালাবি কি করে এরা? কোরআন শরীফ তেলাওয়াত পর্যন্ত কি জানার এদের যোগ্যতা আছে? দেশের এরা বিশেষজ্ঞ হয়ে গেল, দেশ চালানোর জন্য কোনো আলেমকে বাঁচতে পারল না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এরকম শত শত ডক্টরেট ডিগ্রি আলেম আছে না নাই? একটা আলেমের তোমার বাছাই করার জন্য, উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য একজনকে বাছাই করতে পারলে না, কে রাশিদা বাছাই করেছো, ঠিক কিনা বলেন? তোদের উপরে খোদার গজব পড়বে না, গজব আর কার জন্য? ভাবতে হবে আমাদেরকে, ভাববার সময় এসেছে। ভয়াবহ বিপদ গোটা জাতির ঘেরাও করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই জমিনে দাঁড়িয়ে কোরআন শরীফের আইন বদলে দেওয়ার দুঃসাহস ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের পারিবারিক আইনের উপরে কথা বলতে সাহস করে নাই, ঠিক কিনা বলো? মুসলমান নামদারিরা কি করে সাহস করো? এরা কি কোরআনের দিকে এদের মুখ আছে না কোরআন থেকে চেহারা ফিরাই ফেলেছে? আর বলো রাসূলুল্লাহর জন্মদিনে বাণী পাঠায়, কিসের বাণী পড়ো? এটা কি বুদ্ধদেব, ঠিক কিনা বলো? বুদ্ধদেবের জন্মদিনে বাণী পাঠায়, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিনে পাঠায়, আর হুজুর পাকের উপরে তুমি ঈমান এনেছো মুসলমান বলে ঘোষণা দিয়েছো, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তোমার ঈমানের কি অর্থ আছে? তুমি কি ঈমান আনো নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলছে আল্লাহ থেকে বলছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ যে বললেন যারা আল্লাহর কোরআন থেকে চেহারা ফিরেছ, এখন এই জাতের লাখ মুসলমান আছে না নাই? এই সমাজে আছে। কোরআন শরীফ থেকে যারা চেহারা উঠিয়ে ফেলছে, যারা অন্যদিকে ফিরেছে, এদের সংবিধানে কোরআন নাই, এদের ম্যানিফেস্টোতে কোরআন নাই, এদের জীবনে কোরআন নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের নেতৃত্ব দেয়। আমি মুসলমান ভাই বোন সবাইকে বলতে চাই, কোরআন শরীফ থেকে যাদের চেহারা উঠে ফেলছে তোমরাও তাদের থেকে তোমাদের চেহারা ঘুরাই ফেলো, ঠিক কিনা? ঘুরাই ফেলো। জিকির থেকে, জিকিরের মানে, জিকিরের এক অর্থ তো জিকির। সকালে বিকালে আমরা পড়ি সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। প্রত্যেকটি সময় মসনুন যে দোয়াগুলো আছে এগুলাও জিকির। ঘুমের থেকে উঠার পরে জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি জাতের জিকির? প্রত্যেকদিন মরণের ট্রেনিং চলে, জিন্দা করার ট্রেনিং চলে। আয় আল্লাহ, আপনার হুকুমে মরে গিয়েছিলাম, আপনার হুকুমে আরেকবার মৃত থেকে আমি জীবিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 6 ঘন্টা পর্যন্ত মরা ছিল, 4 ঘন্টা পর্যন্ত মৃত ছিল, ঠিক কিনা? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন-নাওম আখুল মাউত। রাসূলুল্লাহ ফরমান, ঘুম হচ্ছে মৌতের ভাইয়ের নাম।
ঘুমের আরেক নাম কি? মৌতের ছোট ভাই, মৌতের হাদিস। কোন বিষয়ের উপর আল্লাহ তাআলার পয়গম্বর জবান খোলা নাই এমন কোন বিষয় আছে নাকি? তো দোয়ার ভিতরে জিকির, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা। মরণের পরে আল্লাহ আবার কি করলো আমারে? সুবহানাল্লাহ। এরপরে তুই মরণ পরে কেমনে জীবিত হবে তুমি ভাবো না? 60 বছর পর্যন্ত তোরা আল্লাহ মরাতুন জিন্দা করলো, প্রত্যেকদিন মরাতুন জিন্দা করতে আছে। আল্লাহু আকবার। তারপরে মরাতুন জিন্দা হবে কেমনে? ঘুমেতুন যেভাবে জিন্দা হয়েছে এইভাবে আর কি। সুবহানাল্লাহ কো, এভাবে জীবিত হবে। এই 5-6 ঘন্টা তোমার জিন্দগির উপরে আমার জিন্দগির উপরে কি চলছে আমি কি জানি? ওয়ানুফিখা ফিস-সূর, একটা আওয়াজ লক্ষ কোটি কোটি মানব জাতির কবর থেকে খাড়া করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কয় কানাফসিন ওয়াহিদা, লক্ষ কোটি মানব জাতিকে জিন্দা করা একটা মানুষ বানানো যেরকম আল্লাহ কয় আমার কাছে এইরকম। সুবহানাল্লাহ। তারা বলতে পারে আমরা মরে গেলে মাটির সাথে মিশে গেলে কিভাবে জীবিত হব? তো মাটি ছিলি যে কিভাবে জিন্দা হইছ সেটা জবাব দে। আল্লাহ জবাব উল্টোভাবে দিয়েছে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। 100 বছরের হাড্ডি একটা কবরস্থান আনছে আবু জাহেল, এটা মাটি হয়ে গেছে, ফু করে উড়ে গেল। মুহাম্মদ বলতেছে এগুলো নাকি আরেকবার মানুষ হবে। এগুলো কি আকলে ধরে? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এই বালিগুলো আরেকবার মানুষ হবে কেন? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। সুবহানাল্লাহ। কি লাজবাব করে দেওয়ার জবাব দিচ্ছে। আবার কোল শব্দ আনলো, মুহাম্মদ সরে যাও। যদিও তোমাকে বলছে কথা আমাকে বলছে, জীবিত কি তুমি করবে না আমি করব? আল্লাহ করবে। আল্লাহ আমি জবাব দিচ্ছি। قل يحييها الذي أنشأها أول مرة। এদেরকে বলো এদের বাপ মাটি ছিল, এরা পানি নুতফা ছিল, ঠিক কিনা? আমি আল্লাহ এর ভিতরে মানব কি করে পয়দা করলাম। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মুর্দা, তুই মাটি ছিলি, আল্লাহ তোর মাটির থেকে পয়দা করেছে, আবার মাটির ভিতর তোর দিয়ে যাচ্ছে, আল্লাহ আবার মাটির থেকে তোর বের করবে। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? সন্দেহবাদীরা কয় আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাইত। আল্লাহু আকবার। আল্লাহ এদের কথা কোট করছে, আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাইত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা বলে, তারা মানে কারা? তারা মানে কি ভালো মানুষেরা? আইযা মিতনা ওয়া কুননা তুরাব যালিকা রাজউম বাইত। আমরা যখন মাটি হয়ে যাব, হাজার লক্ষ বছর মাটির সাথে মিশে যাব, মাছের পেটে চলে যাব, আগুনে ছাই হয়ে পড়ে যাব, এরপরে আরেকবার জীবিত হওয়া অসম্ভব। অসম্ভব। তারা কয়, আল্লাহ কয় তারা কয় قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কি এটা কোনো বিষয়? মাটির পুতলাকে আল্লাহ বলল আদম হয়ে যা, খাড়া হয়ে যা, আল্লাহ শুধু ইশারা করবে, শুধু হুকুম করবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আয় মুর্দারা বেরিয়ে আয় কবর থেকে। আল্লাহু আকবার। এক আওয়াজ শুরু শোনা যাবে। গর্ত থেকে পিপিলিকা যেভাবে উঠতে দেখে বানাপি হবে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সব খারাপ হয়ে যাবে আল্লাহর দাঁতের সামনে। কোনো সন্দেহ নাই। আল্লাহকে হয়তো সন্দেহ করে কিভাবে সম্ভব এগুলো? কিভাবে শব্দ কি আল্লাহর উপরে প্রয়োগ করা যায়? কিভাবে যার উপরে প্রয়োগ করা যায় না সেটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ।
এই আঙ্গুলগুলো, আল্লাহকে তোর আঙ্গুলগুলো, আঙ্গুলের ভিতরে নখ যেটা যেরকম নখ একটা উঠে গেছে যে এটা নখ এইভাবে কনিষ্ঠ আঙ্গুলের নখটা নাই, কারো এরকম থাকতে পারে কিনা? বুড়া আঙ্গুলের নখটা সিগায় খেয়ে ফেলছে, আল্লাহকে যে অবস্থায় আছে এই অবস্থায় উঠে যাবি, নখ এটা এই অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইযামা। আল্লাহু আকবার। আমি তোমার কনিষ্ঠ আঙ্গুলের নখ যে অবস্থায় আছে, পশম যে অবস্থায় আছে, এই অবস্থায় আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহের গুঞ্জাইশ নাই। আল্লাহু আকবার। জিকির জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য জিকির আছে কিনা, এটাও জিকির। জিকিরের অর্থ কি? জিকিরের এক অর্থ হলো ফিকির, চিন্তাও একটা কি জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া, এটা তো আল্লাহর সৃষ্টির উপরে চিন্তা করা, আকাশ পৃথিবীর উপরে চিন্তা করা, এগুলোও কি? কথা বলো না কেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সবকিছুর ভিতরে আল্লাহর স্মরণ করার রিমাইন্ডার আছে না নাই? খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। স্মরণ করছে তারা আল্লাহকে, আকাশ দেখে, জমিন দেখে, একটা কীট পতঙ্গ দেখে, সমগ্র সৃষ্টি আল্লাহর জাতের জন্য জিকির। সুবহানাল্লাহ। সবকিছু কি রিমাইন্ডার, আল্লাহর স্মরণ করে দিচ্ছে। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদুন। সুবহানাল্লাহ। কোন তোমরা কি মহাকাশের বুক চিরে উড়ে যাওয়া বিহঙ্গ দেখো নাই? আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়র, তোমরা কি আকাশের বিহঙ্গগুলোর দিকে নজর করো নাই? মহাকাশের বুক ছেড়ে উড়ে যাচ্ছে পাখি বলাকা, চলার পথে সে তার পক্ষগুলোকে, তার ডানাগুলোকে গুটিয়ে নেয়। আল্লাহ বলছে দেখো নাই, ডানাগুলো গুটিয়ে নেওয়ার পরে দুই ডানাকে সে গুটিয়ে ফেলেছে, তারপরে মহাশূন্যের উপরে কে তারে সামাল দে। সুবহানাল্লাহ। ও চোখ পড়ারা, চোখ কোথায় রেখেছো? মওজুন মওজু ওয়াদিমাল জাহিলিয়াতি মওজু ওয়ারিবাল জাহিলিয়াতি মওজু। আমি জাহেলিয়তকে আমার কদমের নিচে দাফন করে যাচ্ছি। খুন, মানব হত্যা আর সুদ, দুইটা জিনিসের নাম ধরে বললেন। যে দুই জিনিসকে কদমের নিচে দাফন করার সময় আল্লাহর পয়গম্বর পায়ের দিকে, জমিনের দিকে আঘাত করেছে। সুবহানাল্লাহ। আবার সুদের চিন্তা করো, আবার জমিনের উপরে খুন। মাঈশাতান জানকা, খুন, হত্যা সমাজ জীবন কাজ মানব বাসের অযোগ্য করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ নয়, সমগ্র দুনিয়া আজ মানব বাসের অযোগ্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমেরিকার অবস্থা তো আরো ভয়ঙ্কর। 1 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, আমেরিকার ওই শহরে, ওই নগরীতে মানব থাকতে পারবে না। এই জাতের তাণ্ডব। ঠিক কিনা বলেন? এই জাতের লুধিয়ানায় কি জাতের বিপর্যয় ঘটলো? মানব নাই, এক একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। সবকিছু যারা যারা বেঁচে আছে, ও সমস্ত নারীদের উপরে বলাৎকার চলছে। আমেরিকার সেনাবাহিনী গিয়ে তাদেরকে বাঁচাতে হয়েছে। এই জাতের অসভ্যতায়, এই জাতের বর্বরতা আমেরিকা পৌঁছে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ গজব এভাবে সব থাকবে, এরপরেও তোদের অভাব যাবে না, তোদের অশান্তি যাবে না। অশান্তির আগুন, আগুনের পর আগুন দগ্ধীভূত হবে। মাঈশাতান জানকা। সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা আমি করছি না। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এক শব্দ দিয়ে আল্লাহ তাআলা গোটা মানব জীবনের শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির বিপর্যয় আল্লাহ এক শব্দ দিয়ে শেষ করিয়েছে, মাঈশাতান জানকা। ব্যাখ্যার জন্য রাতের পর রাত প্রয়োজন হবে। ونحشره يوم القيامة أعمى, তোদেরকে অন্ধ করে উঠাবো। সুবহানাল্লাহ। উঠাবার ক্ষমতা কারো আছে? কে উঠাবে?
আল্লাহ আগে তো বলছে তোর কনিষ্ঠ আঙ্গুলের নখ যেরকম আছে এইভাবে উঠবে। আর শুধুমাত্র আমার কোরআন থেকে যারা দৃষ্টি ফিরিয়ে দিয়েছস, আমি তোদেরকে চোখওয়ালা করে উঠাবো না, অন্ধ করে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু উঠাবেন না, তারা কি কথা বলবেন সেগুলো পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে ডায়ালগ কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামত কি কোনো সাধারণ বিষয় না ভয়াবহ বিষয়? কি ভয়াবহ বিষয়, যা দেখার পরে কোনো নারীর পেটের ভিতরে কোনো গর্ব থাকবে না। আল্লাহু আকবার। গর্ভপাত হয়ে যাবে, কোনো মানব স্বাভাবিক দেখতে পারবে না। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। তার কালাম, তার কালাম, কালামে রব্বি লা রাইবা। আল্লাহ কো এই জাতের অবস্থা কিয়ামতের পর পাবে, যে যে দৃশ্য দেখার পরে কোনো মানব চোখ সে দৃশ্য দেখা বরদাস্ত করতে পারবে না। কোনো নারী সে দৃশ্য দেখার পর তার কোনো হামেল তার গর্ভপাত করে দেবে আল্লাহর ভয়ে। সে দিনকে দেখার পরে কেউ তার পেটের ভিতরে বাচ্চা রাখতে পারবে না। কোনো স্তন্যপান দানকারী কোনো মা, হাইওয়ান পর্যন্ত তার শিশুর কথা ভুলে না যতদিন স্তন্য দেয়। আল্লাহ তাআলার কোরআন বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। একটা আয়াত যথেষ্ট কোরআন কিয়ামতের বর্ণনা করার জন্য, একটা আয়াত যথেষ্ট। আল্লাহু আকবার। একটা আয়াত যথেষ্ট। লা ইয়াসআলু হামীমুন হামীমা। কি আয়াত! একটা আয়াতের ভিতরে লক্ষ লক্ষ আয়াত আছে। আল্লাহু আকবার। লা ইয়াসআলু হামীমুন হামীমা। আজ ওই দিন, যেদিন কোন অন্তরঙ্গ বন্ধু দেখার পর, মা তার সন্তানকে দেখার পর, আপনজন আপনজনকে দেখার পর বলবে না কেমন আছো। আল্লাহু আকবার। লা ইয়াসআলু হামীমুন হামীমা। কার কালাম? ওই রাতের কঠিন অবস্থা তোমাদের জিন্দগির পরে পা হবে, যেদিন একজন আরেকজনকে দেখার পর, সন্তান তার মাকে দেখার পরে কথা বলবে না। কি আজীব কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কার কালাম? বিশ্বাস হতে চায় না। আল্লাহ তুই না বললে বিশ্বাস করার কথা নয়। বাকি করে সন্তান দেখার পরে কথা বলবে না। সুবহানাল্লাহ। সেদিন কি আল্লাহ তাআলা বলছেন, সেদিন এইরকম ভয়াবহ একটা দিন, সেদিন তোদেরকে আমি অন্ধ করে উঠাবো। যেদিন মানব জাতিরা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে সব। ওয়াতারাল মুজরিমুনা নাকিসু রুউসিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহু আকবার। সমস্ত গুনাহগারদেরকে আমার সামনে হাজির করব। দাঁড়া ফিরাউন, লব্বাইক ইয়া রাব্বি, খড়া হয় এখানে। নমরুদ, লব্বাইক ইয়া রাব্বি। ওয়াতারাল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ বলেন আমার সামনে হাজির করাবো। আল্লাহু আকবার। তারা বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের আজকে চোখে দেখলাম, ফেরেশতাদের আওয়াজ আজকে কানে শুনলাম, জাহান্নামের গর্জন আজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। কিছু নেক আমল না করে চলে আসছি, কিছু নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য আরেকবার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যাওয়ার ইজাজত দাও। আল্লাহ কোন পৃথিবীতে যাবে? পৃথিবী কি আছে? পৃথিবী কি আছে? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সুবহানাল্লাহ। পৃথিবীর বালির উপরে কিয়ামত বর্পা করে দিয়েছে। পরীক্ষার শেষ ঘন্টা বেজে গেছে।
আল্লাহু আকবার। হায়াতের শেষ মুহূর্ত শেষ করে দিয়েছিল বেয়াদবি করে করে। কোরআন শরীফে কি বলছিল তাকাস নাই। পয়গম্বর খুন করেছে জমিনে, দায়ীদেরকে কতল করেছিলি, ঠিক কিনা বলেন? দায়ীদেরকে কতল করেছিল জমিনের উপরে। আজকে বিচার হবে। আল্লাহু আকবার। আজকে বিচার আসনে কে বসেছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোন বিচারক? আল্লাহর সামনে আজ আসামির কাঠ গড়ায় খাড়া হয়ে যায়। ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। কি আওয়াজ! কলিজা ছুঁয়ে যায়। আয় পরওয়ারদিগার, দুনিয়ার জীবনে তো চোখ ছিল, সব কিছু ছিল। আল্লাহ কিয়ামতের এই কঠিন দিনে, তপ্ত এই কিয়ামতের জমিনের উপরে মানব জাতির চিৎকার যেখানে শুধু কিয়ামতে, আল্লাহ তাআলা আমাকে অন্ধ করে উঠালে আমি কোথায় যাব? আমার তো চোখ ছিল, চোখ ছিল। চোখ থাকার পরেও তুই কি চোখওয়ালা ছিলি না অন্ধ ছিলি? অন্ধ ছিলি, তোকে অন্ধ করে উঠেছে। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন শরীফের তাফসীর মাহফিল শোনার জন্য তোর ডাকা হয়েছিল, 3 গজ দূর থেকে আসতে পারছ নাই, বেয়াদব। কোরআন শরীফ তোর করে দিয়ে এতটুকু মায়া নাই খোদার কোরআনের প্রতি? তোর ঘর এত প্রিয় হয়ে গেছে? এরকম আছে না নাই? আমার কোরআন সম্পর্কে যারা এরকম অবহেলার বস্তু কোরআনকে বাঁচিয়েছিলি, তাদের বিরুদ্ধে আজ পয়গম্বর খাড়া হবে কিয়ামতের মাঠে, ঠিক কিনা? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের সমস্ত লোকদের বিরুদ্ধে আমি বাদী হচ্ছি কিয়ামতের মাঠে। আমি জীবন দিয়ে, রক্ত দিয়ে, দেশ থেকে হিজরত করে, জনমেত্রে হিজরত করে, অত্যাচারিত হয়ে, দান শহীদ করে আল্লাহ কোরআন শরীফ রেখেছিলাম উম্মতের কাছে, ঠিক কিনা বলো? উম্মতের কলিজার ভিতরে কোরআনের জন্য কোনো আবেগই নেই। আসুন, সে কোরআনকে জানার, বুঝার, সে কোরআন শরীফকে মানার, সে কোরআন শরীফের রাত কায়েম করার জিহাদের জন্য হায়াত কবুল করো, মউত কবুল করো। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের পার্লামেন্টে তাদেরকে পৌঁছাও যাদের হাতে কোরআন শরীফের বিধান আছে। সন্ত্রাস, চাঁদাবাজিতে সমগ্র দেশ অস্থির হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বেয়াদব দেশের উপরে এক অত্যাচারের, নাটকীয় অত্যাচারের এক কঠিন সে কঠিন কারবালা পা করেছিল। আল্লাহর কোরআন শরীফের শত শত জিল যারা ডাস্টবিন নিক্ষেপ করেছিল, ঠিক কিনা বলো? উলামায়ে কেরামদের গায়ের উপর যারা হাত তুলেছিল, যারা আল্লাহর পয়গম্বরের সুন্নতের কুকুরের মাথায় উঠিয়েছিল, ঠিক কিনা বলো? তারা আরেকবার আসতে সাহস করে কি করে, ঠিক কিনা বলেন? এদের আশা নয়, এদের জামানত বাজেয়াপ্ত করে দেওয়া তোমার জন্য জরুরি, ঠিক কিনা বলো? শোনো মিয়া, তাদেরকে মাটির সাথে বুক বাজিয়ে দাও। আর সেই যুদ্ধে জান মাল নিয়ে আপনারা কি সামনে হাজির হওয়ার জন্য তৈরি আছেন? আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে মুবারক করো। এই তাফসীরকে আল্লাহ তাআলা তুমি আবাদ হায়াতের জন্য জিন্দা রাখো। যে শহীদের সাথে আজকের এই সব কিছু জড়িত, আল্লাহ তাকে তার দরজার বুলন্দি দাও। মোহাম্মদ রহমান সাহেব খুব অসুবিধার কারণে সম্ভবত আসতে পারেন নাই, উনি এখন আসে পৌঁছছেন, এখন তিনি তাফসীর করবেন, আপনারা বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরারবে মরুর বুকে আলোর মশাল নিয়ে তুমি, যে আলোয় ঘুচে গেল জাহেলিয়া ধার, উঠল হেসে সারা বিশ্বভূমি। দূরারবে মরুর বুকে আলোর মশাল নিয়ে তুমি, যেদিনের তরে মাগো মহানবী মাথার ঘাম পায়ে ফেলেছে, যেদিনের তরে মাগো শত সাহাবী বুকে
দিনের তরে মাগো মহানবী, মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ে ফেলেছে। যেদিনের তরে মাগো শত সাহাবী, বুকের খুন ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। সেদিনের তরে করুণা বারণ, হতে দাও খাঁটি মুসলমান। আবার না হয় মাগো হবে দেখা, বলবো কথা খুলে প্রাণ। এখন না হয় মাগো দাও না বিদায়, রাখতে দিনের মান। কথার কাজে চাই অপূর্ব মিল, মিল চাই জানার মানাকে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। সব কাজ এনে দেন সম্মান, সত্যের